শীতকাল তো চলেই যাচ্ছে, আর শীতকালে কিন্তু ফুলকপিটা বেশি ভালো লাগে। আনসিজনে ফুলকপি একদম ভালো লাগে না। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল ফুলকপিটা, তার জন্য এরকম কালো কালো হয়ে আছে। আমি এটাকে কেটে সুন্দর করে ছোট ছোট সাইজ করে নিয়েছি। তারপর এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা ভাপিয়ে নিবার। এদিকে মশলার জন্য নিয়েছি 1 চামচ জিরা, এক টুকরা আদা আর একটা গোটা রসুন নিয়েছি। আর নিয়েছি এখানে দারচিনি, এলাচ, 3টা দারচিনি, 3টা এলাচি নিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। আর এখানে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। অনেক বেশি লাল লাল করব না, হালকা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2টা দারচিনি, 1 টুকরো এলাচ, একটা হচ্ছে তেজপাতা। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা ফ্লেভারটা ভালো আসে ফুলকপিতে। আবারও ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। আর আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আমি ফুলকপি দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো তোমাদের সাথে, সেটাই শেয়ার করছি। আর আমি এখানে এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদ 1/2 চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর আমার একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে তোমাদের ভালোবাসায়, তোমাদের স্নেহে, তোমাদের সাপোর্টে আমার 1000 পরিবার সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এইভাবে আমাকে সাপোর্ট করবা সব সময়, আমি যাতে আরও এগোতে পারি সেই দোয়া করো আমার জন্য। আর এখানে এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা 1 বাটি ডাউল। এটা হচ্ছে মসুর ডাল, আপনারা চাইলে অন্যরকম ডাল দিয়ে রান্না করতে পারেন, তবে মসুর ডালটা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এখন এটা ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরায় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিয়েছি। অল্প আঁচে রান্না করতে হবে, তা না হলে ডালটা সিদ্ধ হবে না, পড়ে যাবে। আর এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি এই ফুলকপিটা কষানোর জন্য। ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে হালকা একটু, তা না হলে এখনকার ফুলকপি একটু গন্ধ গন্ধ লাগে, মানে সিজন শেষ, তার জন্য এই জন্য আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি। এতে করে ভালো একটা সুন্দর চকচকা ভাব আসে। তারপর পানিটা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর যখনই ফুটে আসছে এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখানে 4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। এখন ঢাকনাটা উঠিয়ে এখানে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিব। টমেটো না দিলে যেন একদম মিসিং ভালো লাগে না, আর কালারও সুন্দর আসে, আর খেতে খুবই মজা লাগে টমেটোটার জন্য। টমেটোটা দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঘনভাবে। এটা কিন্তু পরোটা, রুটি বলো আর ভাত বলো, সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবা। সবার জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো আর আমার জন্য দোয়া করো।